সত্যি করে একটা কথা বলেন তো, আপনার ভালোবাসার মানুষ আপনাকে কল দেয় না আজ কতদিন হলো? সেদিন আমিও সবার প্রিয় হব, যেদিন সাদা কাপড়ে জড়িয়ে যাব। মায়াবতী, তুমি আমাকে নিয়ে বেশি চিন্তা করো না, কারণ আমি তোমার মায়ে পড়ে গেছি। এখন আমাকে বিশ্ব সুন্দরী এনে দিলেও আমি তোমাকে ভুলে থাকতে পারবো না। হায়, কতটা মায়াবী তুমি, আর সেই মায়াতে আসক্ত আমি। তার নামের প্রথম অক্ষরটা বলে যাও, যার কারণে এখনো তুমি কষ্ট পাও। কত স্বপ্নই তো দেখাইছিলা, আর আজকে সেই স্বপ্নগুলা ভাঙ্গা দিয়া এক মুহূর্তে বুইলা গেলা। যে মেয়েরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চাও, সে মেয়েরে পেয়ে গেলে কেন কাঁদাও? তুমি না জানলেও উপরে আল্লাহ তো জানে কতটা মায়া করে ভালোবাসছিলাম আমি তোমায়। 25,000 টাকা কাবিনে আমার মা 17 বছর সংসার করছে। ও হে পুরুষ, আমি তো সেই মায়েরই মেয়ে। মায়াবতী, তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। একটা কন্টেন্ট তৈরি করতে অনেক কষ্ট হয় ভাই, আর যখন সেই কন্টেন্ট আমার প্লেট আপ না দিয়া আপনাদের নিজস্ব প্লেট আপ দেন, তখন আরো বেশি কষ্ট হয় ভাই। আজকে আমি আমার কমেন্ট বক্সে দেখতে চাই ওই সব মানুষগুলারে যারা বুকের ভিতর হাজারো কষ্ট রাইখা বলতে পারে না কাউরে। তোমারে কেন হারাইলাম, তোমারে পাইয়াও কেন পাইলাম না, এই কথাটা বারবার বুকে এসে আঘাত করে। জানবো আমারে রেখে তুমি কেমনে থাকো? শুধু তোমার মনে জায়গা হইল মা, বাকি সবাই করলো পর। কেউ স্বার্থ ছাড়া ভালোবাসলো না মা, দুনিয়া বড়ই স্বার্থপর। যাক, অবশেষে আমাদের গল্পটাও শেষ হলো। নিজের খেয়াল রেখো। কি করলে বুঝবা জান আমি তোমারে কতটা ভালোবাসি? যদি রূপ চাও তাহলে আমি শূন্য, আর যদি ভালোবাসা চাও তাহলে আমি পরিপূর্ণ। আর হ্যাঁ, এটাই আমি। আমি তার অভিমানী করতে দেখছি যার আমি পাগলের মতন ভালোবাসছি। মেয়েরা বড় হলে তার সাজগোজ কমে যায়, কারণ একজন প্রাপ্তবয়স্ক মেয়ে তার বাড়ির কাছে বোঝা হয়ে দাঁড়ায়। শত অভিযোগ ছিল কথার আড়ালে, আজও ভাবি কেন তুমি হারালে। ছেলে মানুষ সকালের ঘুম ঠিক মতো পূরণ হয় না, আবার তাদের স্বপ্ন কিভাবে পূরণ হবে? তাদের ভোর কুয়াশার মধ্যেও কাজে দিতে হয়। ছেলে হয় এত সহজ নয়। জানগো, একটা সত্যি কথা বলবা? এমন আসছে তোমার জীবনে যে তুমি এখন আমাকে সহ্য করতে পারো না। সে কি তোমার আমার থেকে বেশি ভালোবাসে? একটা কথা জিজ্ঞাসা করব, রিপ্লাই দিতে হবে কিন্তু। আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আপনি কখনো কান্না করছেন? আমার এই কথাটার উত্তর শুধু মেয়েরাই দিবা। মেয়েদের ভালোবাসা পেতে হলে কি লাগে? টাকা, সুন্দর চেহারা, সুন্দর একটা মন, কোনটা? আপনাকে কখনোই ছাড়তে পারুম না, কারণ জান আপনাকে ছাড়া আমি বাঁচতেই পারুম না। এমন মায়ের বইটা গেছি তার কথা মনে পড়লে রাতে ঘুমও হয় না আমার।
তোমাকে চাইতে গিয়ে ভুলে গেছি নিজেকে। সকাল গড়িয়ে সন্ধ্যা হলো, চিনতে পারিনি তোমাকে। এখন বলছো বেঈমান আমি। আরে না, শোনো, কলিজাটা পুড়ছে দুঃখে দুঃখে। এখন আর জানতে ইচ্ছা হয় না তুমি ঘুমাও কবরে নাকি অন্য কারোর বুকে। জানো মায়াবতী, তোমার ওই কাজল কালো দুই চোখের মায়া আজও আমাকে অন্য কোনো নারীর দিকে তাকাতে দেয় না। মায়াবতী, তোমার ছাড়া আমি অসহায়। তোমার সাথে কথা না হইলে অক্সিজেন বন্ধ হয়ে যায়। সবাই তার ভালোবাসা মানুষটাকে নিয়ে ঘুরতে যায়, একসাথে তোলাপিক স্টোরি দেয়, আর আমার ভাগ্য এতটাই খারাপ আমি কখনো তোমাকে সামনাসামনি দেখতেও পারি নাই। আজকে ওই মানুষটার নাম বলে যাও, যার কারণে একটা রাত হলেও তুমি কান্না করতে করতে ঘুমায় পড়ছো। এমন একজন রে মেনশন কইরা যাও যারে তুমি অনেক ভালোবাসো। আমার কোনো পূর্ণতা নাই, আমারে শূন্যতাই ভালো মানায়। দুঃখের সময় তুমিও দুঃখ দিলা, হায় রে কাছের মানুষ। এই ভিডিওতে মেনশন দাও তোমার ভালোবাসার মানুষটাকে, যে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিছে। যদি সে রিপ্লাই দেয় তাহলে ভাববা সে আজও ভালোবাসে তোমাকে, আর যদি কোনো রিপ্লাই না আসে তাহলে বুঝে নেও সে ভুলে গেছে তোমারে। নারীর জীবনে যখন আগমন ঘটে দ্বিতীয় পুরুষের ছায়া, তখনই সেই নারী ভুলে যায় প্রথম পুরুষের মায়া। কখনো যদি সৃষ্টিকর্তাকে সামনে পাইতাম তাহলে তাকে একটা প্রশ্ন করতাম, জন্মের আগেই যদি জীবন সঙ্গী নির্ধারণ করে রাখো তাহলে ভুল মানুষের মায়ায় কেন জড়িয়ে দাও? রঙের এই দুনিয়ায় কয়দিন আছি বা কয়দিন বা বাঁচবো, যতদিন বাঁচি না কেন জান, আমি শুধু মন থেকে আপনাকে ভালোবাসবো। জান জান বইলা দিলি তো কাছে টেনে, হঠাৎ করে কারাই পাইলি তুই, যে জিন্দা কাবন পরাই দিলি আমারে। যারা নিয়ে সারাদিন এতটা কল্পনা কি, সে আমাকে তার স্মৃতির পাতাতেই রাখেন। আমার বিষয়ে আর কি বলবো, গুছিয়ে গল্প বলা যায়, অনুভূতি নাই। আরে আমার জান, আপনার লেগে আমি সব ছেড়া দিব, আর আপনারে যদি ছাড়তে হয় তাহলে আমি এই দুনিয়ায় ছেড়া দিব। আমার জন্য তোমার কোনো মায়াই নাই, যদি মায়া থাকতো তাহলে আমাকে ছেড়ে যাওয়ার আগে তোমার রুহ অব্দি কেঁপে উঠতো। তুমি চাঁদের মতো, তাই দূর থেকে তোমাকে ভালোবাসি। তুমি নিজেও জানো না তোমার ছবি আমি তোমার থেকেও বেশি দেখি। আপনারা পারলে বলেন তো সবচেয়ে কোন জেলার বাসা বেশি সুন্দর? সবাই তো মায়াবতীকেই ভালোবাসে, আর আমি আমার মাকে ভালোবাসি। তোমার মতো এত স্বার্থপর না আমি। নতুন বছর হিসাবে যদি একটা মেসেজ দিতা তুমি আমাকে, বিশ্বাস করো আমি নিজে থেকে কল দিয়ে কথা বলতাম তোমার সাথে। আচ্ছা, কিভাবে ভালোবাসলে মানুষ ছেড়ে যায় না